কোথায় খরচ করছি জবাব দিতে পারবা না দুদু। এই জবাব আল্লাহ খুশি হবে না। এই দেশের চৌকালারা ভাত পায় না, কানাডায় বলে এক একজনে 100-150 বিল্ডিং বানায়। কত বড় কম জাতি। আমাকে ভাগ্য পরিবর্তন করে দেবে কে? কেউ নাই। আল্লাহ দেবে না পরিবর্তন করে। কতক্ষণ এখন যাকে বসাইছি তারাও শুনলাম যে কালকের পোলাপান 150-200-1000 কোটিটার মালিক হয়ে গেছে। ওকে অ্যাকাউন্টে আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দেয় নগদ টাকা। বিনাই নাকতে সাবা কোত্থেকে কামাই? আল্লাহ আমার কামাই সম্পর্কে তুমি বিলকুল অভিযোগ করতে পারবা না। বলো কিভাবে? আমি সকালে ফজরের নামাজ পড়িয়ে 2.5 ঘন্টা দাওয়াতের কাজ করে, ইশরাক চাষতের নামাজ পড়ে, প্রাথমিক নাস্তা করে, আদাপাড়া কোরআন শরীফ পড়ে, এরপরে রিক্সা খান নিয়ে বেরোই। নিজের ভ্যান নিজের রিক্সা নিজে চালাই। আজান হইলে আর এক কদমও বাড়াই না। ওক্তীয় নামাজ জামাতের সাথে তকবিরুল্লাহর সাথে পড়ি। আর কোনো যাত্রীর সাথে সিটারি বাটপাড়ি করি না। নামাই দেওয়ার পরে যে যা দেয় তাই নিয়ে আসি। আমি এর চাইতে বলো আর হালাল কামাই কি হতে পারে? আল্লাহ কয় থ্যাংক ইউ, তোমার কামাইটা বড় ফার্স্ট ক্লাস। খরচ কোথায় করছো? শনিবারে ব্যারাকের কিস্তি দিয়ে দিছি। শনিবারে গ্রামীণ ব্যাংকের কিস্তি দিছি। মাইর তো খাইছো জায়গা, কামাইটা করছো ভালো, খরচটা করলে কোথায়? খরচটা কোথায় করলে? তুমিও অ্যারেস্ট, তুমিও অ্যারেস্ট। যত সমিতি আছে সমস্ত সমিতি হারাম। সমিতির ভিতরে সুদ, মায়ের সাথে 1 টাকায় 36 বার জেনার গুনাহ করতেছেন যারা সুদ দিচ্ছেন আর খাচ্ছেন। তুমি 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 কিভাবে কামাই আসছো? কামাইয়ের মধ্যে একটু ঝামেলা আছে, কওয়া যায় না। ওই রাস্তায় দাঁড়াইয়া ট্রাকের সাথে মুসাফা করেও কিছু নিছি। বিভিন্ন এভাবে পয়সা ইনকামটা শোনার দরকার নেই। খরচ কিভাবে করছি তুমি শুনলে আশ্চর্য হয়ে যাবো। আল্লাহ কিভাবে করছো? বাড়ির দ্বারের মসজিদ 35 লাখ টাকা দিয়ে করে দিছি। লাস্টে এবার কাবা ঘরের গিলাফ লাগাবে, ও জায়গা আমি 10 কেজি সোনা কিনে দিছি। কামাই করছো কোত্থেকে? কামাই করছি ধরেন টোন মারছি, মন মারছি, রাস্তা মারছি, খাল মারছি, বিজিএফ কার্ড মারছি, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এগুলো করে পয়সা খাইছি। তারপরে কারেন্টের খাম্বা টাম্বা এগুলো বেশ কিছু মারছি, ব্রিজ খাইছি, কালভার্ট খাইছি। এগুলো খাইয়ে কামাই করে টাকা তো আমি 10 জনের হজে পাঠাইছি, 20 জনের তবলিগি পাঠাইছি, কাবা ঘরে গিলাফে আমি 10 কেজি স্বর্ণ দিছি। তা আল্লাহ এই জায়গা কি আমার কোনো অপরাধ? ফিটি সালা বান্ধ ধুলাই হবে। সুরা তোর হারামটা দেবী টাকে হজে পাঠাতে কইছে কিনা? তো আমার কাবা ঘর কি গিলাফ তোর টাকার অভাবে ছিল? তাহলে একটু রসে বলি, পিছনে হাদ্যে দেখেন প্রত্যেকটা মানুষ ধরা খেয়ে যাবেন ইনকামের হিসাব নিলে। কোত্থেকে কামাই করেছ, কোথায় খরচ করেছ, কি জবাব দেবেন? 1 লাখ টাকার পোশাক বানাইছেন, মাত্র 1টা টাকা ওর মধ্যে দুর্বল আছে। কি দুর্বল বোঝেন? দোকানদারের সাথে দাম চুকাইছেন, দাম পরে লুঙ্গির দাম চুকাইছেন আপনি 2000 টাকা, 2000 টাকা দাম চুকাই লাস্টে যাইয়ে জোর করে 10টা টাকা কম দিতে হইতেছেন। এই লুঙ্গি পরে নামাজ পড়া হারাম। মাছের দাম দর ঠিক করে লাস্টে যে 10টা টাকা কম দেওয়া জোর করে যাইলে ভাই আমি যাবো না, কয় না ছাড়ি, তোর ফিরে 8 আসলে দেখাই দেবারি। দমক দিয়ে মাছ কটা নিয়েছেন, ওই মাছ খাইয়ে যে কয়েক নামাজ পড়ছেন 1 ওয়াক্ত ওই নেই। আবার এসে মুনাজাত করে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তুমি আমারে মুত্তাকিনদের ইমাম বানাও। আল্লাহ কাজ ডাহাতিওরা মাছ খাইয়ে এবার মুত্তাকিনদের ইমাম হবি? হ্যাঁ, সাবধান। 4 নম্বর প্রশ্ন হলো মাদা আমিলা বিমা আলিমা। তুমি যা শিখেছো তারপর আমল করছো কতটুকু কয়ে যাও। বহু কথা কইছি, কিন্তু অনেক কথা কইছি। এ সব কথাগুলো কোরআন হাদিসের নির্যাস, শব্দের সাথে আরবি বলি নাই, সবই কোরআন হাদিস থেকে বের করে বলছি। দোস্ত সতর্ক হয়ে যাই, ভালো হয়ে যাই, কথাগুলোর পর আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা কিয়ামতে আমাদেরকে বিনা হিসাবে পার হওয়ার ব্যবস্থা করে দিক, বলেন আমিন। মেয়ে ছেলেদেরকে শতভাগ পর্দা করাবেন। একটা দুর্বলতা, কঠিন দুর্বলতা আমি খুব লক্ষ্য করেছি, বিশেষ করে যেসব এলাকার মানুষ ছেলেপেলেরা বিদেশে বেশি থাকে, ওদের বউরা বাড়ি থাকে, এই সমস্ত এলাকারে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে গেছে। আপনাদের এই সদরপুর সর্বদর্শনের থেকে ডেলি 2-5টা ফোন আমার যায় বিদেশিকে বউকে বেকায়দার ফোন। মহা সমস্যা। মুরব্বীরা খুব গার্ড দেবেন, খুব পাহারা দেবেন। ছেলেকে বেলায় স্বামী চলে গেছে বিদেশে, আর ওই বাড়ির যুবতী বউডারে তার জরুরিয়াত ছাড়ার জন্য আঞ্চলিক 4-5টা যুবক খুব খোঁজ খবর রাখে।
রাত 12টার সময় সেই বাড়িতে পড়েছে। এই কোথায় গেছিলি? ভাই বিদেশে, বাবির খোঁজ নিয়ে তো কেউ নাই, ওনারে দায়িত্ব দিছে। নুসো এত রাত্রি গেছিস তুই বাবির খোঁজ নিতি? এগুলো ঠেকান, এগুলো ঠেকান। বাড়ি ঢোকে সালাম নাই, কালাম নাই, কাশ নাই, পাদ নাই, ঢুকিয়ে বরবার করে ঢুকে পড়ছে। ঘরের ভিতরে গরমকালে মহিলারা কারেন্ট নাই, গায়ের কাপড় খুলে দিয়ে বসে রয়েছে। তার ঘরে সে বসে থাকতেই পারে। আপনার ঘরের ভিতরে জালনা দরজা সব বন্ধ করে আপনি পুরো শরীর সম্পূর্ণ কাপড় খুলে দিয়ে বসে থাকবেন, সগীরা কবিরা কোনো গুনাহ হবে না, ফরজতরক হবে না। ফরজতরক হবে যখন মানুষে দেখে ফেলবে, মানুষের চোখে পড়লি। আপনি বাথরুমের ভিতরে গোসল করতেছেন, সম্পূর্ণ কাপড় খুলে গোসল করবেন, দোষ নাই। যদিও কিছুটা আদবের খেলাফ, দোষ নাই, কবিরা সগীরা কোনো গুনাহ হবে না। তা মহিলা তার ঘরের ভিতরে এমন করে বসে আছে, সে জায়গা স্থানীয় মানুষ, দেওর, ভাসুরি, রাজাইয়া, তারপর নিজেদের সবাই কোনো কথা নাই, বাইরেতে সালাম করে বদবদ করে ঢুকে গেছে। যে দেখা যায় মহিলা বেপর্দা বসে রয়েছে, হয়তো একটা হাসি দিল অথবা একটু শরিক হয়ে বার হয়ে আসলো, কিন্তু গুনাহ তো হয়ে গেল বস্তা বইয়ে। এমনকি আর একটা গোপন কথা বলে দেই, ছোটরাও যদি থাকো, ছোটরা খেয়াল করবা, আব্বা মা দুইজন ঘরে আছে, দুইজনের স্যান্ডেল বাইরে আছে, সন্তানরা বাহিরে বা অন্য কেউ বাহিরে আছো যারা, ওই ঘরের ভিতরে আব্বা মা দুইজনের স্যান্ডেল দেখতেছি, ওক দিন এবার রাত্রে ওই ঘরে সংকেত না দিয়ে তুমি চট করে ঢুকে পড়বা না, সংকেত না দিয়ে চট করে ঢুকে পড়বা না। আব্বা মা তারা তো স্বামী স্ত্রী, তারা যে কোনো হালতে থাকতে পারে। তুমি সন্তান যে যদি তাদের এই বেহাল অবস্থাটা দেখে ফেলো, তাদেরও লজ্জার শেষ নাই, তুমিও লজ্জায় মরে যাবা। বাইরের থেকে হয় হাঁটার ভিতরে শব্দ দাও, স্যান্ডেলে জোরে জোরে শব্দ দাও, অথবা কাজ দাও, অথবা সালাম দাও। বাইরে থেকে জিজ্ঞেস করো, আম্মু আসবো, আপু আসবো। এটা বাচ্চাদের প্রশিক্ষণ দেবেন। নইলে বহুত সন্তান আব্বা মার বেহাল অবস্থা দেখে তাদের ভিতরে অন্যরকম একটা অবস্থা সৃষ্টি হয়, এরপরে নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না, অকালে শেষে বিভিন্ন দিকে নষ্টভ্রষ্ট হয়ে যায়। সব ভালোই নাম করতে পারলাম না, কথা বোঝেন ঠিক কিনা? এগুলো শিক্ষা দেবেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এটাই ছিল নবীর আদর্শ। কোরআনের ভিতরে আছে লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, অন্যের ঘরে ঢোকার সময় সালাম না দিয়ে, সংকেত না দিয়ে, অনুমতি না নিয়ে তুমি ঢুকবা না। পর্দা করান, বউ বাচ্চারা, মেয়ে ছেলেদেরকে পর্দা করেন, নিজেরা পর্দা করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করেন, আর মসজিদ মাদ্রাসাগুলোকে দেখভাল করেন। যতদিন মাদ্রাসা আছে অতদিন দুনিয়া আছে, মাদ্রাসা থাকবে না, দুনিয়াও থাকবে না। বলবেন এই গ্যারান্টি পাইলেন কোথায়? একটা কথা বোঝেন, বর্তমানে দুনিয়া আছে না নাই? আমেরিকার শক্তি বলেও নাই, জাপানের শক্তি বলেও নাই, প্রযুক্তির বলে নাই। দুনিয়া বর্তমানে টিকে আছে মোমেনদের আল্লাহ আল্লাহ জিকিরের ওসিলায়। নবী পাক বলেন লা তাকুমু সা হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতক্ষণ জমিনে আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ থাকবে অতদিন কিয়ামত হবে না। তাহলে আল্লাহ বলনেওয়ালা আছে বিধায় দুনিয়া আছে, আল্লাহ বলনেওয়ালা যতদিন থাকবে দুনিয়া অতদিন থাকবে। আল্লাহ বলনেওয়ালা থাকবে কতদিন? যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে। আল্লাহ বলানেওয়ালা কিরা? ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার। আল্লাহ বলানেওয়ালা উলামাই কিরাম। তাহলে উলামাই কিরাম থাকবে তো আল্লাহ বলানেওয়ালা থাকবে। এবার উলামাই কিরাম থাকবে কতদিন? যতদিন উলামাই কিরাম আলেম বানানোর কারখানা থাকবে। এই আলেম বানানোর কারখানা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি নয়, আলেম বানানোর কারখানা মাদ্রাসা। এই জন্য একবার আমি রিজার্ভ দিয়ে দিতে পারি যে দুনিয়া অতদিন থাকবে যতদিন মাদ্রাসা থাকবে। একটু বিরক্ত হবেন না, ঘরে ঘরে মাদ্রাসা, এত কালেকশন করে, যা পারেন দেবেন, যা পারেন দেবেন। দিয়েছেন, অনেক শুকরিয়া, ধন্যবাদ, এরপরেও দেবেন। আল্লাহ তাআলা আমাদের দান দেন, সব ইবাদত ছোট বড় কবুল করুন, সবাই বলি আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, এই কথাগুলো আমলে আনা। নামাজি ব্যক্তির চেহারার ভিতরে নূর আসে। নিয়মিত আমি নামাজ পড়বো, আল্লাহ তাআলার কাছ থেকে আমি 5টি পুরস্কার নিয়ে নেব। 1 নম্বরে ইমিগ্রেশন, গোটা জীবনের ইমিগ্রেশন। 2 নম্বরে যৌবনকালের ইমিগ্রেশন। তুমি কয় বোতল গাঁজা খাইছো হিসেব দিয়ে যাও। গাঁজা কি বোতলে থাকে না কিসি থাকে? আমি তো জানি, ঢুটা করছি। গাঁজা কিসি থাকে? সালাক আছে কবে না, যে খালি তো বুঝবেন যে আমল করে। গাঁজা, ফেন্সিডিল, হিরোইন কি পরিমাণ খাইছো কও? বিড়ি সিগারেট কত খাইছো কও? আসো, যৌবনকালে এগুলো বেশি করা যায়। বাইসাইকেল চালাই ইস্তেমায় যাওয়া যায়, যৌবনকালে বাইসাইকেল চালায় চরমুনায় যাওয়া যায়, যৌবনকালে বাইসাইকেল চালায় প্রত্যেক মাসে আব্দুল গফফার শাহ হুজুরের মাসিক ইস্তেমায় যাওয়া যায়, যৌবনকালে বাইসাইকেল চালাইয়া কাশিয়ানি উড়াকান্দি ঠাউর বাড়ি যাওয়া যায়, যৌবনকালে সাইকেল চালায় 30 মাইল দূরে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যাওয়া যায়, যৌবনকালে শীতের রাত্রে শেষ রাত্রে উঠে দাঁড়ায় দাঁড়ায় তা গোসল করে তাহাজ্জুদের নামাজ পড়া যায়, যৌবনকালে শেষ রাত্রি সারা রাত যার দাঁড়ায় দাঁড়ায় মেসি নেইমারের ফুটবল খেলা দেয়া যায়। সবটাই প্রমাণ আছে, কথাক্ষণ ঠিক না? তো তোমার যে যৌবনরে ব্যবহার করিয়া রাত 3টে 4টের শো তুমি ছাড়ো নাই,
ফুটবল খেলা রাত 4টে হবে মেসি নেইমারের, আর সেই খেলা দেখার জন্য সারাটা রাত টেলিভিশন সামনে করে দাঁড়ায় রয়েছো, শীতে টিটটির করে কাঁপছো। তা যেহেতু পারো অবশ্যই তুমি শেষ রাত্রে উঠে দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়তে পারতে, ফজরের নামাজ পড়তে পারতে। ওইটা করছে, এইটা কেন করো না? জবাব দেওয়ার কায়দা আছে। বলবেন যে আল্লাহ আমাদের কলেজে পড়তো না, কেউ পড়তো না, নামাজ কেউ পড়তো না, ওই জন্য সে একটা মেলে পড়ি না পড়া যায়। আল্লাহ কা চোর মিথ্যে কথা কইস, তোকে কলেজে আমি জানি তো, তোকে কলেজে 100-র উপরে ছেলে মাথায় পাগড়ি পরে আব্দুল গফফার সাহেবের কাছে যায়, চরমুনায় যায়, তবলিগের 3 চিল্লার সাথী। তোকে কলেজে একটা মেয়ের দিক জীবনে তাকাই নেই, জীবনে চোখ উঠোই তাকায় না, আবার লেখাপড়ায় সেগুলো গোল্ডেন এ প্লাস। তোকে কলেজে অমক আব্দুর রহমান, আব্দুর রহিম, জামাল, কামাল, এই সমস্ত 100 ছেলে আছে। কতক্ষণ প্রত্যেকটা কলেজে আছে না নাই? আছে না নাই? তাহলে সেই ছেলেগুলোরে তোমার সামনে পেশ করলে তুমি ফাবু হিতাল্লা যে কাফার আউরে পড়বো না, আল্লাহ তাহলে আর একটা বার ফাটাই দামে আবার কলেজে ভর্তি হবো। আল্লাহ কা আর কলেজ হবে না। সাবধান। আনসাবাবিহি ফিমা আল্লাহ, যৌবন কালটাকে কাজে লাগাও, বৃদ্ধ হয়ে গেলে কিছুই পারবে না। আমি সচক্ষে দেখেছি আমার মা সাংসারিক 1000 কাজ করার পরেও আমার মায়ের এক রাত্রে তাহাজ্জুদ কাজা হয় নাই। শেষ রাত্রে উঠে আমার মা তাহাজ্জুদ পড়তেন, আমার মা হেরিকেন ধরাইয়া কোরআন শরীফ তিলাওয়াত করতেন। আমার সেই মা এখনো বেঁচে আছে, এখন এসি এয়ার কন্ডিশন সব কিছু আল্লাহ দিয়েছে। মায়ের বয়স 100-র উপরে, মা এখন কিছুই করতে পারে না, নামাজের রক্ত চেনে না, বসায় দিলে একসাথে 10-12 রক্ত পড়ে ফেলে। আবার খাওয়াই দেওয়ার পরে একটু পরে যদি খাওয়ানোর পরে যদি জিজ্ঞেস করি মা আপনার বৌমা কি ভাত খাওয়াইছে, কয় 4 দিন আমারে ভাত দেয় না। কেবল খাইছে, এই মাত্র খাইছে, বুড়ো হয়ে গেলে এরম হয়ে যায় না? ওই দিন আসলে কিছুই করতে পারবে না। কাজেই তোমার যৌবনকালটা বড় দামি কাল, এটার জবাব দেওয়ার জন্য রেডি হয়ে যাও। জবাব দিতে হলেন শাবাবিহি ফিমা আল্লাহ, আল্লাহু আকবার, শাবুন শাফি ইবাদাতিল্লাহ। তোমার আলাদা একটা পুরস্কার রয়েছে, আরশে আজিমের নিচে তোমাকে বসাইয়া আল্লাহ পাক নিজ হাতে 500 বছর পর্যন্ত তোমার মুখে উঠাইয়া জান্নাতি খানা খাওয়াবে, যুবকদেরকে খাওয়াবে। আল্লাহ 500 বছর খাওয়াবে, আল্লাহ নিজ হাত দিয়ে গালে উঠে খানা খাওয়াবে 500 বছর। শাবুন শাফি ইবাদাতিল্লাহ। যুবক, তোমার যৌবনকালটাকে একটু ভালো কাজে লাগাও, একটু তবলিগের সময় দাও, নামাজটা পড়ে নাও, খেলাধুলা করো, বিনোদন করো, দোষ নাই, ফরজ তরক করো না। কাসাজে খেলো না, রান বেরোনি প্যান্ট পরো না, পাশা বেরোনো প্যান্ট পরো না। কি সুন্দর সুন্দর প্যান্ট, 5000 টাকা দিয়ে প্যান্ট কিনছে, যখন কুজু হয় ভাষাদারের থেকে 1 বিঘে বার হয়ে যায়। ওর পিছনে একজন রুকু দিতে যাইয়ে ওর ওই ভাষা দেখে আসতে আসতে চলে এসে কি নামাজ পড়ি না, আরে যে কে কায়দা মতো ভাষা একটু আগে দেখেন, খালি ভাষা দেখো না রুকু দেবো। এই প্যান্ট পরা যায় না, হরিও না, ঢিলা ঢালা পোশাক পরা, আরামের পোশাক পরা। ওই সমস্ত টাইট প্যান্ট পরলে কত অশান্তি যারা পরে তারা জানে। আবার তো বুঝেই আছে না, অমন টাইট চাই দিয়ে সিফা সাফাই ফুটি তাই কি এরিয়া। আল্লাহ আকবার, ঢিলা ঢালা লুঙ্গি পরছি, কি হয়েছে আমার, হয়েছে কি? আবার লুঙ্গির দাম কম না, যত কি যা আমার কি করলো ওতে আমার কিছু আসা যায় না। আমার শান্তির পোশাক আমি পরবো, আমার যে পোশাকে শান্তি লাগাবে সেই পোশাক পরবো। পাতলা জামা পরছি, টরে কাপড়ের লুঙ্গি পরছে, দামি লুঙ্গি, এতে লুঙ্গি হয়ে হুজুরের টাইছে, গামছা খান গাড়ি দিয়ে লুঙ্গি পরে। তোমার মতো এরকম দোনালা হরি তো আমি থাকতে পারি না। টাইট প্যান্ট এগুলো বড় না, সুন্নতি পোশাকে আসো, শান পাবা, মান পাবা, মানুষের কাছে আদর পাবা, আল্লাহর কাছে সম্মান পাবা। কথা বলেন ঠিক না? আনসাবাবি ফিমা আল্লাহ। 3 নম্বর ইমিগ্রেশন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা। 3 নম্বর ইমিগ্রেশনে ধরা পড়ে যাবেন, মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, কয়ে যাও। আল্লাহ বাংলাদেশে থেকে কামাই করেছি, কানাডায় খরচ করেছি, বাংলাদেশে কামাই করছি,